জুলুম ও কাফিরদের প্রত্যাখ্যান করুন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পাশ দিয়ে যান। এটি হলো সেই গ্রাম যেখানে সামুদ জাতির লোকেরা বাস করত। তিনি বাহিনী নিয়ে তাদের একটি কবরস্থানের পাশে নামেন। সাহাবীরা তাদের কূপগুলোর কাছে যান, যেগুলো থেকে তারা পানি পান করত। তারা কূপ থেকে পানি তুলেন, রান্নার জন্য চুলার উপর খাবারের ডেক চড়িয়ে দেন, রুটি পাকানোর জন্য আটার খামিরা প্রস্তুত করেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসেন। অবস্থা দেখে তিনি বলেন, ডেকগুলো উল্টে দাও, খামিরাগুলো ওটকে খাওয়াও। সামুদের কূপ মুসলিমরা ব্যবহার করবে। একটি আযাবপ্রাপ্ত জাতি যে পানি পান করেছেন, মুসলিমরাও সেই পানি পান করবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়ে দিয়েছেন দিন একটিই, যদিও শরিয়া ভিন্ন ভিন্ন হয়। তিনি আমাদের আরো শিখিয়েছেন জীবিত জালিম তো বটেই, মৃত জালিমকেও প্রত্যাখ্যান করতে হবে। সৃষ্টির শুরুকুল থেকেই নিয়ে এই দিন দীর্ঘ সময় পাড়ি দিয়েছে, অতিক্রান্ত হয়েছে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। হককে কিছুদিন দমিয়ে রাখা যায়, তবে মুছে ফেলা যায় না। বাতিল কখনো টিকে থাকে না, যদিও বছরের পর বছর ধরে শক্তি সঞ্চয় করে। এখানে বিষয়টি ডেক কিংবা খামিরা নয়, বরং যে কোনো জুলুম, নাফরমানি ও কুফুরকেও প্রত্যাখ্যান করার গল্প এটি।